হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব ত্রিকোণমিতি 9.1 এর তোমাদের বইয়ের কিছু কাজের অঙ্ক ছিল। তো গত ক্লাসে কাজের ক নিয়ে আলোচনা করছি, এখন কাজের খ নম্বর যে অঙ্কটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের কাজের খ নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটা বলার আগে বলবো যে এইটাই হয়তো বা ত্রিকোণমিতি তোমাদের 9.1 এর লাস্ট ক্লাস, অর্থাৎ এটার পরে আর কোনো তোমাদের বইয়ের কোনো অঙ্ক নাই যেটা সলভ করে দেখাবো। তো বইয়ের সব অঙ্কগুলো শেষ, এরপরে আমরা যে আলোচনাগুলো করব অর্থাৎ বিভিন্ন বোর্ড প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন, বিভিন্ন ক্যাডেট কলেজের প্রশ্নগুলা কিভাবে সৃজনশীলভাবে এই প্রশ্নগুলো করছে এবং সেই সৃজনশীলগুলো কিভাবে তোমরা অ্যান্সার দিবে, কিভাবে সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ধরতে পারবে এবং খুব সহজে পার্ট বাই পার্ট অ্যান্সার করবে, সেই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলো দিব। তো সবাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখবা। তো এটাই ছিল আজকের মূলত কথা। তো আমি এখন যে কাজের যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটাও সেম আগের অঙ্কটার মতোই, একই টাইপের অঙ্ক, যে ক নম্বর যেরকম করছি খ নম্বরটাও সেম। তো এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে sin 4a + sin স্কয়ার = 1। আমাকে প্রমাণ করতে হবে tan 4a - tan স্কয়ার = 1, সেম আগের মতোই। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। দেওয়া আছে sin 4a + sin স্কয়ার a = কত? 1। ওকে, বা এখন এটাকে আমি কি করতে পারি, সেম sin স্কয়ারটাকে ওপাশে যদি নিয়ে যাই তাহলে কি হবে, sin 4a = 1 - sin স্কয়ার a। বা তাহলে এখন কি করবে, এটাকে আমি আবার সূত্রে নিতে পারি। তাহলে আমার এখানে কি আছে, sin 4a = 1 - sin স্কয়ার a মানে কি সবাই আমরা জানি cos স্কয়ার a। আমরা খুব সহজে এই পর্যন্ত সমাধান করতে পারলাম। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে বলছে tan 4a আর tan স্কয়ার a, কিন্তু আমার আসছে sin আর cos। তাহলে আমি এখন কিভাবে এই tan 4 tan বানাবো? তো খুব সহজ, আমি যদি tan 4 বানাইতে চাই তাহলে আমি কি করব, sin বাই cos লাগবে। তাহলে আমার এখানে sin 4 তো অলরেডি দেওয়াই আছে, আমি নিচে কি করলাম, একটা cos 4a নিয়ে আসলাম। সেই cos 4 এটাকে আমি এ পাশেও নিয়ে আসলাম, cos 4a, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমি cos 4a বাদ দিয়ে দিলে একই রেজাল্ট থাকে। আমার এ পাশেও cos 4a নিলাম, আমি এ পাশেও cos 4a নিলাম, আর উপরে কি আছে, cos স্কয়ার a যেটা আছে সেটা রেখে দিলাম। কোনো সমস্যা নেই, আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারি। কেন আসবো? কারণ আমার tan 4a-টাকে বানাতে হবে, ঠিক আছে? তো এখন এটাকে সমান সমান আমি লিখতে পারি tan to the power 4a সমান সমান, এখানে আমি কি করতে পারি, cos স্কয়ার a দ্বারা যদি এই cos 4a কে কাটি তাহলে হবে কি 1/cos স্কয়ার a। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখবা। তো এরপরে দেখো, তাহলে আমি এখানে এটা সমান tan 4a লিখতে পারি, এখানে ইকুয়াল টু দিয়ে এইটা দিয়ে এটা কাটাকাটি করলে 1/cos স্কয়ার a লিখতে পারি। তো এরপরেও কিন্তু আমাদের প্রশ্নটার সমাধান হয় নাই। এখন আমি এটাকে আবার কি লিখতে পারি, tan 4a = 1/cos স্কয়ার a মানে হচ্ছে sec স্কয়ার a। এখন sec স্কয়ার a কে যদি আমি আবার সূত্রে নেই তাহলে কি হবে, এখানে আছে tan 4a = আমি sec স্কয়ার a = লিখতে পারি যে 1 + tan স্কয়ার a, কারণ আমার sec স্কয়ার থিটা সূত্র এটা। কারণ আমার এখানে প্রমাণও বলছে যে আমাদের সবগুলো tan এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো, আমি এটাকে যদি tanটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হবে, tan 4a - tan স্কয়ার a কত 1। এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, যে tan 4a - tan স্কয়ার = 1। আমরা খুব সহজে সেই অঙ্কটাকে প্রমাণ করে ফেললাম, tan 4a - tan স্কয়ার = 1। তো একটা জিনিস বলি, তোমাদের অনেক সময় এই উল্টোটা দেওয়া থাকবে tan 4a - tan স্কয়ার = 1, তোমাকে প্রমাণ করতে বলবে যে sin 4a + sin স্কয়ার = 1। তো সেম একই ভাবে তোমরা সমাধান করবে, যেটা চাচ্ছে তোমরা সেটাকে বের করে দেবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যদি এরকমই দেওয়া থাকে তাহলে আমার বিশ্বাস যে তোমরা সেটা করতে পারবে। তো ত্রিকোণমিতিতে যে সবগুলো ভিডিও আমি তোমাদের কাছে আপলোড করেছি, তো তোমরা যদি ভিডিওগুলো বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমি পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের উপরে বিভিন্ন সৃজনশীল নিয়ে কিছু প্রশ্ন করব, কিছু অ্যান্সার দেব এবং বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেখাবো। তো তোমরা সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। তো শুভকামনা সবার জন্য, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।